চলছে এখন সাজসজ্জা, একটু পরেই বোধন। পাপের ঘরা পূর্ণ হলে মা করবে সবকিছুতেই শোধন। অনুষ্ঠিত হলো কয়েকদিন আগে দেবী মায়ের পূজার্চনা। প্রতিবছর জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী কালী পুজোর দিনই মায়ের পূজার্চনার কাজ হয়, আর সেই পুজো শেষ হলেই পরদিন মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করতে সমস্ত গ্রামবাসীরা উপস্থিত হন মায়ের দ্বারে। বহু ভক্তরা জমায়েত হন মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করার উদ্দেশ্যে। ভোগ প্রসাদ হিসেবে নানান তরিতরকারি এখানে প্রস্তুত করা থাকে। আলু ভাজা, কুমড়োর ছক্কা, ডাল, তেতো তরকারি, মাছ, চাটনি, অন্ন। তবে হ্যাঁ, আর কিন্তু থাকে মায়ের পুজোর চিড়ে প্রসাদ। আচ্ছা, আপনাদের অঞ্চলেও কি এমন ভোগ প্রসাদ বিতরণের কাজ হয়? যদি হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই তা জানাতে পারেন। আপনি কি পূর্বে কখনো এরকম ভোগ প্রসাদ কখনো গ্রহণ করেছেন? তাহলে কমেন্টে অবশ্যই জানান। আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন তা জানাতে ভুলবেন না কিন্তু। আপনি যদি নন্দীগ্রাম থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই আই লাভ নন্দীগ্রাম লিখে যেতে ভুলবেন না কিন্তু। যদি আপনি অন্য কোথাও থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই তা জানান। আপনার গ্রাম কিংবা শহরে কোন আরাধ্যা দেবীর পূজার্চনা হয় তা কমেন্টে অবশ্যই জানাতে পারেন। পরবর্তী আরও ভিডিও দেখার জন্য ব্লগার সৌরভের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার জন্য চোখ রাখুন ব্লগার সৌরভের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে খুব শীঘ্রই অন্য আরেকটি ভিডিওতে। আপনি যদি মাকে ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে জয় জয় মা কালী লিখে যেতে ভুলবেন না কিন্তু। মায়ের কোন রূপ আপনার বেশি পছন্দের তা কমেন্টে অবশ্যই জানান। এখন সবাইকে টাটা।